আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে ছোট্ট একটি হাদিস শরীফ নিয়ে আলোচনা করব। যে হাদিসটি আলোচনা করার পরে আপনি অনুধাবন করতে পারবেন যে সমাজে এই শ্রেণীর মানুষ আছে কিনা, অথবা এই হাদিসটির আওতায় আমি নিজেও পড়ছি না তো। ঠিক এইরকম একটা চিন্তা ভাবনা ফিকহের আপনার ভিতরে আসবে যদি আপনি এই হাদিসটির আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন। হাদিসটির ভিতরে বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المنافقين كالشاة العائرة بين الغنمين تعير إلى هذه مرة وإلى هذه مرة। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে মুনাফিক যারা হয়, যারা কপটতা করে, এই ধরনের মানুষদের উদাহরণ হলো, এই সমস্ত মুনাফিকগুলির উদাহরণ হলো কাশাতিল আইরা, বানডাকি ছাগলের মতো, বানডাকি ছাগির ন্যায়। বাইনাল গনামাইনি তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান। আর এই বানডাকি ছাগলটা দুইটি ছাগলের মাঝখানে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বানডাকি ছাগিটা দুইটি ছাগলের মাঝখানে থাকে, মাঝখানে থেকে তাইরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান, একবার সে এইদিকে দৌড়ায় আর একবার সে ওইদিকে দৌড়ায়। অর্থাৎ একবার একটি ছাগলের দিকে দৌড়ায় আর একবার আরেকটি ছাগলের দিকে বা ছাগলের দিকে দৌড়ায়। প্রিয় ভিউয়ার্স, এই হাদিসটা অনুবাদ থেকে এটাই আমরা অনুমান করতে পারছি যে হাদিসটি আলোচিত হয়েছে মুনাফিকদের সম্পর্কে। কিন্তু বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাতুল আইরা কেন বলেছেন, বা কাশাতিল আইরা, বানডাকি ছাগলের সঙ্গে মুনাফিকদের কেন তুলনা করেছেন? এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুনাফিকদেরকে বানডাকি ছাগির সঙ্গে তুলনা করেছেন। আর এখানে আশ-শাতুল আইরা বলতে বোঝায় এমন ছাগি বা এমন ভেড়া যা যৌন আসক্ত হয়ে ডাকাডাকি করে, ছুটে বেড়ায়, ডাকাডাকি করে এবং ছুটে বেড়ায়। এইরূপ পশু সাধারণ অস্থির হয়ে পড়ে। সে একবার এই ছাগলের নিকটে যায় আর একবার আরেকটি ছাগলের নিকটে যায়, তার মধ্যে কোনো রকম স্থিরতা লক্ষ্য করা যায় না। তো মুনাফিক যারা হয় তাদের অবস্থাটা এইরকম বানডাকি ছাগির ন্যায় হতে থাকে। তারা স্থিরতা থাকতে পারে না, একবার এ দল তো আরেকবার ও দল, একবার এদিকে তো আরেকবার ওদিকে। তাদের ভিতরে স্থিরতা নেই, তাদের ভিতরে দৃঢ়তা নাই, তারা সবসময় অস্থির হয়ে পড়ে। ঠিক ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে মুনাফিকগণ অনুরূপ বানডাকি ছাগির মতো, একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। তারা কখনো নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দিতে চায় না যে তারা মুসলমান। আবার কখনো মুশরিকদের দলে যখন তারা ভিড়ে যায়,
তখন তারা বলে আমরা তোমাদের দলে। আবার যখন ঈমানওয়ালাদের কাছে থাকে তখন তারা বলে আমরা তোমাদের দলে। এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্বভাব এবং চরিত্রের কথা কোরআন শরীফে মহান আল্লাহ নোট করেছেন, কোট করে দিয়েছেন। মহান আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। তারা যখন ঈমানদারদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের দলে। আবার যখন তারা শয়তানের দলে, মুনাফিকদের দলে, মুশরিকদের দলে, বেঈমানদের দলে যখন তারা যায় তখন তাদের সঙ্গে বলে আমরা তোমাদের সঙ্গে আছি। ওদের সঙ্গে একটু উপহাস করছিলাম। তারা অনেক ধরনের কথা এরকম বলে। পবিত্র কোরআনে তাদের সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। পবিত্র কোরআনের অপর আরেকটি জায়গা রয়েছে যে বলা হয়েছে মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। তারা এমন ভাবে পৃথিবীতে জীবন যাপন করে তারা না এই দলে না ওই দলে। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। না তারা এদিকে না তারা ওদিকে। এই ধরনের মুনাফিকগুলি হলো সুযোগ সন্ধানী। তারা ঝোপ দেখে কোপ মারে, তারা সুযোগ বুঝে কেটে পড়ে, কিন্তু তারা একটা জায়গায় নিখুঁতভাবে নিখাতভাবে স্থিরতা ভাবে থাকতে পারে না। হয়তো ক্ষণিকের জন্য দুনিয়াতে কিছু লাভ হবে, কিন্তু তাদের পরকালীন জীবনটা হবে অত্যন্ত লাঞ্ছনীয়, অত্যন্ত নিকৃষ্টতম। এই বিষয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। অবশ্যই মুনাফিকেরা জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুনাফিকদেরকে শাস্তি দিবেন, জাহান্নামের নিম্ন স্তরে ফেলে তাদেরকে শাস্তি দেবে। প্রিয় ভাই, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুনাফিকদের সম্পর্কে যে কথাটা, যে উপমাটা তিনি দিয়েছেন, এই হাদিসটা নিয়ে যদি আমরা ফিকির করি, গবেষণা করি, যদি আমরা চিন্তা ভাবনা করি, এই দলের ভিতরে আমরা পড়ছি না এমন কোনো মানুষ খুঁজলে পাওয়া যাবে না? যাবে না, নিশ্চিত যাবে। আপনি আপনাকে দিয়ে বিচার করুন, আপনি ওই দলে পড়ছেন না তো? আপনার কমিউনিটি, আপনার গোত্র, আপনার পরিবারের মানুষগুলি তারা সেই সমস্ত দলের ভিতরে পড়ছেন না তো? তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ ঈমানদার হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।